নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে বলবো যে রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনার কোন কোন গ্রহ শুভ এবং কোন কোন গ্রহ অশুভ। কারণ এই কোন কোন গ্রহ শুভ এবং কোন কোন গ্রহ অশুভ এর উপরেই নির্ভর করে কিন্তু আপনার বিংশোত্তরীয় দশা অন্তর্দশার বিচার অনুযায়ী কিন্তু আপনার যে সময় চলছে সেই সময়ের ফলগুলো আপনারা পাবেন বা আমরা পাই। এবারে প্রথমেই আসি মেষ রাশি বা মেষ লগ্ন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতকের কোন কোন গ্রহ শুভ কোন কোন গ্রহ অশুভ। প্রথমেই জানতে হবে মেষ লগ্ন এবং মেষ রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ হচ্ছে শুভ গ্রহ, আর অশুভ গ্রহ হচ্ছে বুধ, শুক্র এবং শনি গ্রহ। প্রবলভাবে মারক গ্রহ হচ্ছে রাহু। তাহলে আমরা কি পাচ্ছি না, মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকাদের যখন রবি, মঙ্গল এবং বৃহস্পতির দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলবে, সেই সময়ে কিন্তু জাতক শুভ ফল লাভ করতে সক্ষম হবে। তাহলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতকের যদি দেখা যায় যে বুধ, শুক্র এবং শনি এই গ্রহের দশা অন্তর্দশা চলে এবং রাহুর কোনো রকমভাবে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় চলে, তাহলে সেই সময় কিন্তু আপনি মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু শুভ ফল লাভ করতে পারবে না। এবারে মেষ লগ্ন বা মেষ রাশির জাতক বা জাতিকা হয়তো একটা ভালো পরীক্ষা দিয়েছে, সেই সময় সে ভালো রেজাল্ট করতে পারবে কি পারবে না। তাহলে সেইটা আমাকে জানতে গেলে বর্তমান সময় যখন যে সময় রেজাল্ট বেরোচ্ছে সেই সময়ের গ্রহের অবস্থান, ট্রানজিট আমাকে দেখতে হবে। প্লাস হচ্ছে বিংশোত্তরীয় দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কি চলছে। যদি আপনার মেষ লগ্ন মেষ রাশির সাপেক্ষে শুভ গ্রহের দশা চলে, যেমন রবির দশা, মঙ্গলের দশা বা বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা সেই সময় চলে, তাহলে কিন্তু আপনি শুভ ফল লাভ করবেন, রেজাল্ট ভালো হবে। আবার সেই নিরিখে যদি বুধ, শুক্র এবং শনি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলে এবং যদি আবার রাহুও প্লে করে, তাহলে কিন্তু আপনি অশুভ ফল লাভ করবেন, রেজাল্ট আপনার ভালো হবে না। তাই আমি বারবার বলছি কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ সেগুলো আপনাকে কিন্তু জানতে হবে। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।